নমস্কার বন্ধুরা, আমি ভৌমিক। আপনারা শুনছেন রহস্যের আড়ালে। আজ আমরা হারিয়ে যাব অজানা রহস্যের জগতে। আজ কথা বলবো বাংলাদেশের এমন কিছু রহস্যময় ঘটনা এবং স্থান নিয়ে যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আসুন আমরা এই অন্ধকার জগতে পা রাখি। গানস অফ বরিশাল, এই নামটি শুনেছেন? ব্রিটিশ আমলে বরিশালের নাম ছিল বাকেরগঞ্জ। সেখানকার তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ঘটনাটি লিপিবদ্ধ করেন। বর্ষা আসার আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় কামান দাগার আওয়াজ শোনা যেত। ব্রিটিশরা সাগরে জলদস্যু ভেবে খোঁজাখুঁজি করেও রহস্যভেদ করতে পারেনি। কোথা থেকে আসে এই আওয়াজ? কেন শোনা যায় শুধু বর্ষার আগে? আজও এর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সুন্দরবন শুধু বাঘের রাজ্যই নয়, এক রহস্যময় জগৎ। স্থানীয় মানুষের কাছে শোনা যায় দেও বা দেওদের গল্প। সুন্দরবনের মাঝে এমন কিছু আত্মা বাস করে যারা হারিয়ে যাওয়া মানুষদের নাম ধরে ডাকে। কেউ যদি এই ডাকে সাড়া দেয় তাহলে সে হারিয়ে যায় জঙ্গলের গভীরে, আর কখনো ফিরে আসে না। একজন বনরক্ষী একবার বলেছিলেন, জঙ্গলে কেউ ডাকে কিন্তু সে মানুষ নয়। শুধু কি কল্পনা, নাকি সত্যিই কিছু অলৌকিক শক্তি আছে সেখানে? বান্দরবনের বগা লেক, এই লেকটি বাংলাদেশের অন্যতম সুন্দর এবং রহস্যময় স্থান। স্থানীয় লোকজন বিশ্বাস করে এই লেকের নিচে একটি বিশাল ড্রাগন বাস করে। রাতে অনেক সময় লেকের পানি থেকে অদ্ভুত শব্দ আসে, যেন কেউ কান্না করছে। স্থানীয়রা বলে এই ড্রাগন মাঝে মাঝে জেগে উঠে আর তখন লেকের পানি ফুটতে শুরু করে। এখনো কেউ প্রমাণ করতে পারেনি যে এই লেকের তলদেশে কি আছে। বাংলাদেশের আরেকটি রহস্যময় স্থান হল সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটি বঙ্গোপসাগরের এমন এক অংশ যেখানে সমুদ্রের গভীরতা হঠাৎ করে বিশাল পরিমাণে বেড়ে যায়। প্রায় 1200 মিটার গভীর এই অংশে জাহাজগুলো হারিয়ে যায়, রেডার সিগন্যাল হারিয়ে ফেলে। কিছু নাবিক দাবি করেন এই এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের কম্পাস পাগলামি করতে শুরু করে, রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায়। কেউ কেউ এই এলাকাকে বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই রহস্যময় বলে দাবি করেন। লালবাগ কেল্লার সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের রহস্য আজও অমীমাংসিত। বলা হয় এই সুড়ঙ্গ দিয়ে বুড়িগঙ্গা নদীর ওপারে যাওয়া যেত, কিন্তু সুড়ঙ্গের বেশিরভাগ অংশ এখন বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বলেন এই সুড়ঙ্গের রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কেউ কাঁদছে। দুর্গের পাহারাদাররা বলেন মাঝরাতে অনেক সময় শাড়ি পরা মহিলার আকৃতি দেখা যায়, যে কাঁদতে কাঁদতে হেঁটে যায়। ঐতিহাসিকরা বলেন এটি হতে পারে পীরাবানু বেগমের আত্মা, যাকে এই দুর্গেই হত্যা করা হয়েছিল। রহস্যের আড়ালের এই পর্বের এখানেই ইতি। আমি ভৌমিক। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, কারণ রহস্য সব জায়গাতেই আছে, শুধু খুঁজে বের করতে হয়। আবার শোনা হবে পরবর্তী পর্বে। নমস্কার।